ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে। অবিলম্বে আল্লামা সাঈদীর খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে, কারারুদ্ধ থাকবে, জেল খাটবে, রক্ত ঝরাবে, আর সাঈদী পালিয়ে বেড়াবে, বিদেশে থাকবে, এমন শিক্ষা আমার রাসূল দেন নাই। এই কোরআনের মাহফিলের এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল, একটা মহল ধ্বংস করতে চেয়েছিল। যেখানেই মাহফিল সেখানেই তারা বাধার সৃষ্টি করেছিল, যেখানেই মাহফিল সেখানেই তারা বিভিন্ন নানা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। অসংখ্য আলেমকে বিগত 16 বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই পরিবেশ আবারও ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তের শুরুতে এই তাফসীরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে, যার কথাটা বারবার হৃদয়ে বারবার উকি মারছে, তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং 2009 সালে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের শেষ হজ। আরাফার ময়দান, মিনা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম। এক পর্যায়ে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, দেশে মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো, আপনি থেকে যান। উনি মুচকি হাসি মেরে বললেন, আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশ বাংলাদেশ, আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে, কারারুদ্ধ থাকবে, জেল খাটবে, রক্ত ঝরাবে, আর সাঈদী পালিয়ে বেড়াবে, বিদেশে থাকবে, এমন শিক্ষা আমার রাসূল দেন নাই। তিনি জেলকে, হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন। 2010 সালের 30 জুন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। দীর্ঘ 13টা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকে রাখা হয়। এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে। সম্মানিত ভাইয়েরা, শুধু এটাই শেষ নয়, শেষ পর্যন্ত 2023 সালের 13 আগস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে, জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 3 অপরাধের কোনো ক্ষমা নাই। কয়টা? 3 অপরাধের কোনো ক্ষমা নাই। নাম্বার 1 কতলুন নফস, যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না। নাম্বার 2 আশ-শাইখুজ জানি, যারা বুড়ো জেনাকার,
যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই। যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ, তাদের কোনো ক্ষমা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মাজলুম দেশে থাকতে পারেন নাই, অনেক জুলুম তার উপর করা হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন, কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন, কথা বলেন, যদি আওয়াজ করেন, আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে, আলোচনা কি ভালো হতে পারে? তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার আমি অনুরোধ করব, একটু মেহেরবানি করে, কোনো আওয়াজ না করে, মেহেরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে আমি 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আমার নবীকে আল্লাহ তাআলা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। কি সম্মান দিয়েছেন! আমার নবীর সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন, ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া।